दोस्तों संग महानंदा नदी में नहाने गए विद्युत सरकार का अब तक नहीं मिल पाया कोई खबर। पिछले 36 घंटे से विद्युत सरकार को महानंदा नदी के हर किनारे, हर घाटों पर ढूंढने का प्रयास किया जा रहा है, लेकिन बावजूद इसके अब तक विद्युत का कोई पता नहीं चल पाया। बता दें कि महानंदा नदी में रविवार को 3 दोस्तों के साथ नहाने जाकर एक युवक यानी विद्युत सरकार महानंदा नदी में लापता हो गए। घटना सिलीगुड़ी नगर निगम के समर नगर यानी गीता देवी घाट के पास की घटी। इस घटना को लेकर इलाके में सनसनी फैल गई। वहीं सिलीगुड़ी के महानंदा बैरेज में डिजास्टर मैनेजमेंट की टीम सुबह से शाम तक विद्युत को तलाशती रही, लेकिन विद्युत का कोई पता नहीं चल पाया। आइए सुन लेते हैं क्या कहना है डिजास्टर मैनेजमेंट टीम का। কিভাবে সার্চ অপারেশন এখানে চলতেছে বিদ্যুৎ সরকারের, কিভাবে একটু আমাদের দর্শককে যদি বলতে পারেন। মানে এই যে বোট নিয়ে আমরা হচ্ছে সার্ফেস রেস্কিউ করার জন্য, ঠিক আছে, খোঁজাখুঁজি করছি। যদি দেখা গেলো তার কোনো হাত পা বা কোনো কিছু কোনো লক্ষণ দেখা যায়, ঠিক আছে, তৎক্ষণাৎ আমরা তাকে রেস্কিউ করবো। তার জন্যই আমরা সার্ফেস ওয়াটার রেস্কিউ চালাচ্ছি। তো এই যে এখন অব্দি মানন্দা ব্যারেজে আসলেন, আমাদের দর্শকরা একটু জানতে চাই যে এই যে এখন অব্দি যে আসলেন এখানে কিভাবে আপনারা সার্চ করবেন, কিভাবে দেখবেন যে যদি কোনো এখানে যদি বিদ্যুৎ সরকার যদি ওর ভাইসে আসতে পারে, তো কিভাবে আপনারা বুঝবেন যে এখানে আছে এই বোট নিয়ে যেভাবে আপনারা সার্চ করতেছেন। অ্যাকচুয়ালি আমরা যেখানে ড্রাউনিং হয়েছিল, ঘটনাটা ঘটেছিল, সেখান থেকেই শুরু করেছি সার্ফেস রেস্কিউ। আর যেহেতু বর্তমানে বর্ষাকালের দিন, তো অলরেডি মানে নদীগুলো সব ভরাট হয়ে গেছে। তো আমরা চেষ্টা করছি যদি কোনো লক্ষণ দেখা যায়, তো লক্ষণের সময় দেখা যায়, তো তার জন্য আমরা সার্ফেস রেস্কিউ চালাচ্ছি। আর ড্রাইভিংটা এখন হচ্ছে না, কারণ যে জায়গাটায় ডুবে গেছে সেই জায়গাটা প্রচণ্ড খরস্রোতা, সেখানে ড্রাইভিং করার মতো পরিস্থিতি নেই, একদমই নেই। ওখানে মানে ওটা অসম্ভব যাকে বলে। এই যে এখন যে যাচ্ছে এখানে যদি মানে নেন যদি দেখা যায় কিভাবে যে লক্ষণটা যে বললেন, লক্ষণটা একটু যদি আমাদের কাছে। অনেক সময় কি হয়ে যায়, কারো অনেক সময় হাত হোক বা পা হোক বা অনেক সময় মাথা চুল অনেক সময় দেখা যায়, ঠিক আছে, জলের উপরে বেশি একটু দেখা যায়। তো সেখানে আমাদের এক্সপার্টরা আছে, এখানে পাশে আপনি দেখতে পাচ্ছেন, তারা আছে, তারা সঙ্গে সঙ্গে গিয়ে রেস্কিউ করবে। আপনার নাম? আমার নাম সুশান্ত বর্মন, ডিএমজি। কালকে আমরা সকালের দিকে নামবো আবার। কোথায়? মানন্দা ব্যারেজ? আমরা হচ্ছে আবার ওইখান থেকে শুরু করবো, যেখান থেকে ডাউনিং হয়েছে পুরোটা কভার করার চেষ্টা করবো কালকে আবার, একই সেম রুটে চেষ্টা করবো। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আমরা হচ্ছে এএসআই দীপায়ন দাস। স্যার এখন আমরা তো নিজেই সার্চ অপারেশন, আপনারা ছিলেন ওর মধ্যে আমরা ছিলাম, তো এই যে সার্চ অপারেশনটা করা যাচ্ছে বোট নিয়ে, এটা এর মানে কীভাবে সার্চ অপারেশনটা করা হচ্ছে, কী দেখা যাচ্ছে এটা একটু যদি। প্রথম দিন দেখেন, কালকে তো কালকে থেকে আজকে 24 ঘন্টা হয়ে গেছে বডির। হ্যাঁ, এখনও সার্চিং করতে গেলে আমাদের জলের উপরটা দেখবো এখন। আজকে তো সম্পূর্ণ ওইটা করা হলো, যেখান থেকে ডাউনিং কেস হয়েছে। আর হচ্ছে আমাদের মানে এতখানি পর্যন্ত আমরা হচ্ছে উপরটা সার্চ করলাম। আর 3 দিন পরে এমনিতে বডি ভাসার কথা। হ্যাঁ, আমরা আশা করছি কালকে যদি বডি ভাসে, কিন্তু আজকে পুরো লাইনটা আমরা হচ্ছে উপর দিয়ে সার্চ করে গেছি। আর নদীর 2 সাইডে, লেফট সাইডেও আর রাইট সাইডেও, 2 দিকে আমরা সার্চ করা হয়েছে আজকে। এরপরে কী হবে? এরপরে আমাদের যা ধারণা 3 দিন পরে তো বডি ভাসে। হ্যাঁ, যদি অনেক সামনে দেখতে পারবেন যে আপনি গিয়েছিলেন যে অনেক যেগুলো কী চট টাইপের আছে, সেদিকে যদি আটকে থাকে, হ্যাঁ, তো বডি পাওয়া যাবে আশা করি। হ্যাঁ, আর আমরা হচ্ছে পুরো লাইনটা যেন কভার করলাম। আশেপাশে অনেক মৎস্যজীবী ছিল যারা, তাদেরকে বলা হয়েছে এতে ডাউনিং কেস হয়েছে। হ্যাঁ, অ্যাড্রেসও বলা হয়েছে, থানার সাথে যোগাযোগ করতে বলা হয়েছে যদি সে দেখতে পারে। এখন অবধি কোনো খোঁজ খবর নেই? এখন তো খোঁজখবর নেই, পুরো তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আজকে স্যার কোথায় কোথায় আপনাদের সার্চ অপারেশনটা চলেছে? আজকে মেন যেখানে ডাউনিং কেস হয়েছে, হ্যাঁ, সে চম্পাশাড়ির ব্রিজের ওপাশ থেকে পুরোটা আমরা হচ্ছে মহানন্দা ব্রিজ পর্যন্ত করা হলো। এখন মানন্দা ব্যারেজে সম্পর্ক করা হয়েছে।